আসসালামু আলাইকুম। এইটেন বাংলার বিশেষ বুলেটিনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শারমিন সালাম। দেশবাসীকে শোকের সাগরে ভাসিয়ে চিরবিদায় নিলেন বিএনপি চেয়ারপারসন ও 3বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। কিংবদন্তি এই নেত্রীর মহাপ্রয়াণে তার ৪৩ বছরের বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অবসান ঘটল। পরিসমাপ্তি হল বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসের একটি উজ্জ্বল অধ্যায়ের। মঙ্গলবার ভোর ৬টায় এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আপসী নেত্রী খালেদা জিয়া। তার মরদেহ রাখা হয়েছে এভারকেয়ার হাসপাতালের হিমঘরে। দুপুর ২টায় সংসদ ভবন এলাকায় হবে তার জানাজা। এরপর স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে দাফন করা হবে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে। সকাল থেকেই এভারকেয়ার হাসপাতাল ও সংসদ ভবন এলাকায় ভিড় করছেন বিএনপি নেতাকর্মীরা। এই মুহূর্তে এভারকেয়ার হাসপাতালের সামনে আছেন সহকর্মী মুশফিকুর রহমান। সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। মুশফিক, আমরা জানি বেগম জিয়ার মরদেহ এভারকেয়ার হাসপাতালের হিমঘরে রাখা আছে। ঠিক কখন এভারকেয়ার হাসপাতাল থেকে বের করা হবে লাশ, এ সম্পর্কে কোনো তথ্য আছে কি? শারমিন, আপনি যে প্রশ্নটা করলেন যে কখন ঠিক বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মরদেহ বের করা হবে এভারকেয়ার হাসপাতাল থেকে, সেই প্রশ্নের উত্তর আসলে আমরা সকাল থেকেই খোঁজার চেষ্টা করছি। তবে এখনো পর্যন্ত দলের পক্ষ থেকে নির্দিষ্ট করে এখনো পর্যন্ত কোনো তথ্য দেওয়া হয়নি। তবে এখান থেকে আমরা যতটুকু জানতে পেরেছি বা ধারণা করতে পারছি সেটা ওনার মরদেহটা এভারকেয়ার হাসপাতাল থেকে 9:30 থেকে 11টার মধ্যবর্তী যে কোনো সময় বের করা হতে পারে। এবং এরই মধ্যে কিন্তু আমরা দেখেছি তাকে তার কফিন বহনকারী যে লাশবাহী ফ্রিজিং কার, যেটাতে করে তার কফিনটা নিয়ে যাওয়া হবে, সেটা কিন্তু প্রবেশ করেছে। কালো কাপড়ে মুড়িয়ে সেই গাড়িটা কিন্তু আনা হয়েছে এভারকেয়ার হাসপাতালে। এবং সেটার আসলে জরুরি যে প্রস্তুতি যেটা প্রয়োজন আছে, যেই গাড়িটা আসলে তার মরদেহ বহন করবে, সেই প্রস্তুতি কিন্তু চলছে ভেতরে। এছাড়া আমরা দেখেছি যে সকালে আমরা এর আগে লাইভে যখন যুক্ত ছিলাম তখন কিন্তু আসলে মানুষজনের ভিড় এতটাও ছিল না আমরা দেখেছি। তবে বেলা যত বাড়ছে মানুষের ভিড় কিন্তু আস্তে আস্তে আমরা লক্ষ্য করতে পারছি। দূর দূরান্ত থেকে মানুষ আসছেন, তারা তাদের নেত্রীর জন্য আসলে দোয়া মোনাজাত করছেন, রুহের মাগফিরাত কামনা করছেন, চোখের পানি ঝরাচ্ছেন। অনেকে বলছেন যে তাদের নেত্রীর এই প্রয়াণ আসলে দেশের এবং গণতন্ত্রের জন্য আসলে বিরাট ক্ষতি। এবং অনেকে কিন্তু এখানে রাত্রি যাপন করেছেন। আমরা দেখেছি সরাসরি অনেককে মোনাজাত করতে, তার রুহের মাগফিরাত কামনা করতে। এবং জানিয়ে রাখতে চাই, আইন শৃঙ্খলা যে পরিস্থিতি, আপনি জানেন যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া যখন এভারকেয়ার হাসপাতালে আসেন নভেম্বর মাসের 23 তারিখ তার শারীরিক পরীক্ষা নিরীক্ষার জন্য, পরবর্তী সময়ে কিন্তু আসলে তার শারীরিক জটিলতার কারণে মেডিকেল বোর্ডের পরামর্শ ক্রমে তাকে কিন্তু আসলে হাসপাতালে ভর্তি করা হয়। এবং পরবর্তীতে 28 নভেম্বর তার শারীরিক যে পরিস্থিতি সেটার অবনতি ঘটলে তাকে কিন্তু সিসিইউতে স্থানান্তরিত করা হয়। এবং তিনি কিন্তু দীর্ঘ 1 মাসেরও বেশি সময় সিসিইউতে চিকিৎসাধীন অবস্থায় অবশেষে তিনি কিন্তু শেষ নিঃশ্বাস ত্যাগ করেন গতকাল ভোর 6টা নাগাদ। এবং তারপর থেকে কিন্তু তার যারা ভক্ত সমর্থক নেতাকর্মী যারা আছেন তারা কিন্তু ছুটে আসতে থাকেন এভারকেয়ার হাসপাতালের দিকে। এবং এখানে এসে কিন্তু তারা ভিড় জমান, তারা দোয়া মোনাজাত করেন। অনেকে শোকের মাতম চলে আসলে এখনো। আজকে সকালেও কিন্তু আমরা দেখেছি অনেককে শোকের মাতম করতে এখানে দূর দূরান্ত থেকে মানুষ এসেছে। যেটা বলছিলাম শারমিন, যে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া যখন আসলে এভারকেয়ার হাসপাতালে ভর্তি, তখন কিন্তু একটা পর্যায়ে তাকে আসলে বিশেষ গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব হিসেবে ঘোষণা করা হয়। এবং তার পরপরই তার যে নিরাপত্তা ছিল নিশ্চিতে, তার নিরাপত্তা নিশ্চিতে কিন্তু এখানে এসএসএফ স্পেশাল সিকিউরিটি ফোর্স তাদেরকে কিন্তু আসলে নিয়োগ দেওয়া হয়। এবং তারপর থেকেই তারা কিন্তু আসলে এখানে কর্মরত আছেন এই হাসপাতাল এলাকায়। এছাড়া আমরা দেখেছি, আজকে আমরা দেখছি যে
বিজিবি রয়েছে, প্রচুর পরিমাণে পুলিশ এবং র্যাবের সদস্যরা রয়েছে এবং সেনাবাহিনীর সদস্য যারা আছেন তাদেরকে আমরা দেখেছি যে যে গাড়িটাতে তার মরদেহ বহন করা হবে সেই গাড়িটার সাথে আসতে এবং তার মরদেহ যখন বের করা হবে তখন কিন্তু আসলে তাকে বিশেষ নিরাপত্তা প্রদান করে তাকে তার এই লাশবাহী কফিন বা তার যে এই শেষ বিদায়ের যাত্রা শুরু হবে এইভার কেয়ার হাসপাতাল থেকে, সেটার সঙ্গী কিন্তু হবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আসলে কড়া নিরাপত্তা এবং তৎপরতার মধ্য দিয়েই কিন্তু তার এই শেষ যাত্রাটা শুরু হবে এইভার কেয়ার হাসপাতাল থেকে। তবে সেটা ঠিক কয়টার সময় সেটা নির্দিষ্ট করে বলা না গেলেও ধারণা করা হচ্ছে সেটা আসলে 11টার আগেই এইভার কেয়ার হাসপাতাল থেকে সেই কার্যক্রমটা আসলে সম্পন্ন হবে। এছাড়া আমরা আসার সময় যতটা দেখেছি এইভার কেয়ার হসপিটালটা বসুন্ধরায় যেহেতু, তো বসুন্ধরার আশেপাশে যাবতীয় যত বিলবোর্ড আছে এবং নানা ফেস্টুন এবং ব্যানারে কিন্তু অনেকটা ছেয়ে গেছে এলাকা এবং সবখানেই আসলে আমরা দেখেছি যে কালো ব্যানার করে যে যে শোক প্রকাশ সেটা কিন্তু আসলে বিভিন্ন দল থেকে, বিএনপি এবং তার অঙ্গ সংগঠন থেকে বা ব্যক্তি পর্যায় থেকেও অনেকে জানিয়েছেন এবং আমরা বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকেও শোক প্রকাশ করতে দেখেছি। শারমিন, আজ থেকে কিন্তু আসলে 3 দিনের শোক রয়েছে, আজ আগামীকাল এবং আগামী পরশুদিন, এবং আজকে কিন্তু বেগম খালেদা জিয়ার যে বিদায় বা প্রয়াণ সেটাকে উপলক্ষ করে আজকে কিন্তু সাধারণ ছুটিও ঘোষণা করা হয়েছে এবং আমরা যতটুকু দেখেছি যে মানুষের মধ্যে যে শোকের ছায়া সেটা স্পষ্ট। অনেকে আসলে অনেকটাই ভেঙে পড়েছেন তাদের নেত্রী তার এই প্রয়াণে। অনেকে বলছেন যে আমরা আসলে বেগম খালেদা জিয়ার যে শারীরিক আপডেট সেটা কিন্তু আসলে দীর্ঘ সময় আমার দেওয়ার সুযোগ হয়েছে এইভার কেয়ার হাসপাতাল থেকে। আমরা চেষ্টা করেছিলাম মানুষকে আসলে আসার যে বাণী সেই বাণীগুলো শোনাতে। বিভিন্ন সময়ে তার যে ব্যক্তিগত চিকিৎসক ডক্টর AZM জাহিদ হোসেন তার ব্রিফের জন্য আমরা অপেক্ষা করতাম এবং আমরা চাইতাম যে আমাদের যারা দর্শক আছে বা তার যারা ভক্ত সমর্থক আছে তাদের জন্য আসলে আমরা একটা সুখবর আসলে দিতে পারি কিনা। সেই অপেক্ষা কিন্তু দীর্ঘদিন আমরা এইভার কেয়ার হাসপাতাল থেকে গণমাধ্যম কর্মীরা তারা কিন্তু আসলে সংবাদ প্রচার করেছে, লাইভে যুক্ত ছিল এবং অনেক কিছু এবং মানুষ কিন্তু আসলে আশায় বুক বেঁধেও ছিল। আসলে আমরা কয়েকবার জানতে পেরেছিলাম তার শারীরিক কিছুটা তিনি চিকিৎসা যখন গ্রহণ করতে পারছিলেন, একদম আশা খুবই ক্ষীণ ছিল, তখনও কিন্তু মানুষ আসলে আশায় বুক বেঁধেছিল এবং দোয়া মোনাজাতে তার রোগ মুক্তি কামনায় সারা বাংলাদেশ ব্যাপী আসলে প্রচুর দোয়া মোনাজাতের আয়োজন করা হয়েছিল। কিন্তু সকল অপেক্ষার অবসান ঘটিয়ে গতকাল ভোর 6টা নাগাদ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনি কিন্তু আসলে এহজাগতিক যে জীবন সেটা শেষ করে পরপারে পাড়ি জমান এবং তাকে দাফন করারই প্রস্তুতি আসলে চলছে। গতকালকেই দলের পক্ষ থেকে আসলে তার যে দাফন কার্যক্রম এবং জানাজার বিষয় সেটা কিন্তু জানিয়ে দেওয়া হয়েছিল এবং সেই মোতাবেক আজকে দুপুর 2টা নাগাদ বাদ জোহর সংসদ ভবনের যে দক্ষিণ প্লাজা সেই দক্ষিণ প্লাজায় কিন্তু আসলে তার জানাজা অনুষ্ঠিত হবে দুপুর 2টা নাগাদ এবং সেখানে তার জানাজায় অংশগ্রহণ করতে বা তাকে শেষ শ্রদ্ধা নিবেদন করতে এরই মধ্যে কিন্তু বিভিন্ন দেশ থেকে রাষ্ট্রদূত যারা আছেন তারা এসেছেন এবং শ্রদ্ধা নিবেদন করবেন এমনটাই কথা রয়েছে এবং তাকে যেমনটা এরই মধ্যে জানেন যে তাকে কিন্তু তার স্বামী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার সমাধির পাশেই কিন্তু সমাহিত করা হবে এবং এর মধ্যে সেই প্রস্তুতি কিন্তু এগিয়ে রয়েছে। এছাড়া সংসদ ভবন এলাকা জুড়ে আমরা যখন এইভার কেয়ার হাসপাতালে এসেছিলাম আমরা দেখেছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেমন তৎপর বা কড়া নিরাপত্তা জোরদার করতে যে তৎপর অবস্থান থাকা দরকার সেটা যেমন রয়েছে, এরই মধ্যে কিন্তু আসলে তার জানাজায় অংশগ্রহণ করার জন্য মানুষজন ছুটে আসছেন দূর দূরান্ত থেকে এবং তারা অপেক্ষা করছেন আর আসলে শেষবারের মতো তাদের নেত্রীকে একটিবারের জন্য যদি তারা দেখতে পান সে সময় তারা আসলে ধন্য হবেন এমনটাই বলেছেন অনেকে। এছাড়া তার এই যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার
যে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন, তিনি যে ইন্তেকাল করলেন, তার এই মারা যাওয়ার পর থেকেই কিন্তু আসলে দেশব্যাপী একটা শোকের আবহ সেটা নেমে আসে এবং সেই শোক এখনো পর্যন্ত চলমান রয়েছে এবং তার যারা নেতাকর্মী আছেন তারা কিন্তু অনেকটাই ভেঙে পড়ছেন। অনেকে আবার বলছেন যে এই শোককে আসলে শক্তিতে রূপান্তরিত করতে হবে এবং তারা বলছেন যে দীর্ঘ 17 বছর যাবৎ বেগম খালেদা জিয়ার উপরে বিভিন্ন সময় নানা অবিচার, অত্যাচার, অন্যায় হয়েছে, এমনটাই তারা বলছেন এবং তারা বলছেন যে সঠিক সময়ে সুচিকিৎসা নিশ্চিত হলে তার হয়তোবা জীবন অবসানের যে ব্যাপারটা সেটা এভাবে নাও হতে পারতো, এমনটাও অনেকে ধারণা করছেন বা বলছেন এবং তারা বারবারই একটা কথা বলছেন যে তিনি অন্যায়ের সাথে যে আপোষ করেননি, আপোষহীন বলছেন, সেই আপোষহীনতাকে ধারণ করে আসলে তার যে দল, তিনি যে দল থেকে 3বার প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছিলেন, সেই দলের যারা কর্মী আছে সেই আপোষহীনতার শিক্ষার তারা সেখান থেকে গ্রহণ করার জন্য কিন্তু বলেছেন এবং বেগম খালেদা জিয়া আসলে একজন গৃহবধূ থেকে আসলে রাজনীতির মাঠে একজন অনন্য ব্যক্তিত্ব হয়ে রইলেন এবং তার আসলে জন্মের পর তিনি দীর্ঘদিন বড় হয়েছে জলপাইগুড়িতে, তৎকালীন দিনাজপুর জেলা এবং পরবর্তী সালে 1960 সাল নাগাদ 1907 সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তার সাথে কিন্তু তার বিবাহ বন্ধনে আবদ্ধ হন এবং পরবর্তীতে আপনি জানেন যে তার দুইজনই সন্তান, 2 ছেলে, বড় ছেলে তারেক রহমান এবং ছোট ছেলে আরাফাত রহমান কোকো, যিনি আসলে বিগত সরকারের শাসনামলে 2015 সালের 24 জানুয়ারি মৃত্যুবরণ করেন এবং বেগম খালেদা জিয়া আসলে পুত্রের যে শোক, সেই পুত্র শোকটা কিন্তু তাকে আরও কাতর করে তুলেছিল। আমরা তখন থেকে আমরা দেখেছি বা গণমাধ্যমে সেই নিয়ে আসলে প্রতিবেদনও প্রকাশ করা হয়েছে। আসলে একজন মা তার জীবদ্দশায় তার ছেলের মৃত মুখ, মৃত চেহারা দেখেছেন এবং সেই কারণে কিন্তু তিনি তখন থেকে মানসিকভাবে বা শারীরিকভাবে আরও অসুস্থ হয়ে পড়েন এবং এই মহিষী রাজনীতিক এই নারীর আসলে রাজনীতিতে যে আশা সেটা আসলে তার স্বামী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার মৃত্যুর পরপরই কিন্তু শুরু হয়। 1982 সালে তিনি বিএনপি সদস্য, 1983 সালে তিনি দলের ভাইস চেয়ারম্যান এবং 1984 সালে চেয়ারপারসন নির্বাচিত হন। আমরা একটু দেখাতে চাই এভার কেয়ারের গেটের এখানে কিন্তু সেনাবাহিনীর তৎপরতা বা আইন শৃঙ্খলার তৎপরতা কিন্তু বেড়েছে এবং আমরা যেটা দেখছি যে তাকে যে নিয়ে যাওয়ার কার্যক্রম এরই মধ্যে কিন্তু আসলে শুরু হয়েছে এবং প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে তাকে যাতে নির্বিঘ্নে এভার কেয়ার হাসপাতাল থেকে আসলে তাকে নিয়ে যাওয়া সম্ভব হয়। আমি শারমিন জানিয়ে রাখতে চাই যে এভার কেয়ার হাসপাতাল থেকে তাকে জুলাই এক্সপ্রেস হাইওয়ে সেটা ধরে আসলে কুড়িল ফ্লাইওভার হয়ে তাকে তার গুলশানের যে বাসভবন ফিরোজার দীর্ঘদিন যেখানে তিনি বসবাস করেছেন এবং আসলে তিনি অসুস্থতার দীর্ঘ সময়ও সেখানে কাটিয়েছেন, সেই ফিরোজায় তাকে কিন্তু তাকে কিন্তু তাকে কিন্তু আসলে ফিরোজায় নেওয়া হবে এবং ফিরোজার যে ব্যাপারটা, ফিরোজার সর্বশেষ পরিস্থিতি জানানোর জন্য কিন্তু আমাদের সহকর্মী ইয়াসিন রানা তিনি কিন্তু সকাল থেকেই সেখানে আছেন। আমরা একটু ইয়াসিন রানার কাছে যেতে চাইবো এবং ইয়াসিন রানা, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন, আপনি একটু জানাবেন যে এখন বিএনপি চেয়ারপারসনের যে বাসভবন ফিরোজা সেইখানকার পরিস্থিতি কেমন, পরিস্থিতি বিরাজ করছে, সেখানে কি নেতাকর্মীরা ভিড় করছে কিনা এবং সেখানে যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে এইবার কেয়ার হাসপাতাল থেকে নেওয়া হবে, কিছু সময় রাখা হবে, সেই প্রস্তুতি আসলে কতটা এগিয়ে, জানাবেন ইয়াসিন রানা।
খালেদা জিয়ার যে বাসভবন ফিরোজা, এখানে আপাতত নেতা কর্মীদের আসলে কোনো ধরনের ভিড় নেই। এখানে আইন শৃঙ্খলা বাহিনী পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা বজায় রেখেছে এবং গুলশান 2 নম্বরে এই ফিরোজাতে আসার ক্ষেত্রে যতগুলো রাস্তা রয়েছে এই রাস্তাগুলো প্রত্যেকটা জায়গায় পুলিশ চেকপোস্টের মাধ্যমে এগুলো বন্ধ করে দেওয়া হয়েছে, কোনো গাড়ি এখন এখানে ঢুকতে দেওয়া হচ্ছে না। তবে এখানে এখন যেহেতু সকাল 8টার কিছু সময় বেশি বাজে, এখানে কখন কত নাগাদ এখানে বেগম খালেদা জিয়ার লাশ বা অ্যাম্বুলেন্স নিয়ে আসা হবে সেই বিষয়টি এখন পর্যন্ত নিশ্চিত নয়। এখানে যেহেতু খালেদা জিয়া বিশেষ নিরাপত্তা উনি বিশেষ ব্যক্তি হিসেবে নিরাপত্তা পাচ্ছেন, এসএসএফ এই পর্যায়ে যতগুলো রাস্তা আছে সেখানে চেকপোস্টের মাধ্যমে নিরাপত্তা ব্যবস্থা বজায় রেখেছে। আমরা কিছুক্ষণ আগে দেখতে পেরেছি খালেদা জিয়ার পরিবার সংশ্লিষ্ট কয়েকজন ব্যক্তি প্রবেশ করেছেন এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে খালেদা জিয়ার যেই সিএসএফ তার পার্সোনাল যে নিরাপত্তা বাহিনী তারা এখানে অবস্থান করছেন এবং এখানে নিরাপত্তা ব্যবস্থা বজায় রাখছেন এবং শোক কর্মসূচির অংশ হিসেবে তারা কালো ব্যাচ ধারণ করছেন। আমরা এখানে কয়েকটি বিষয় আর বলবো যে গতকালকে বিএনপি কার্যালয়ে গুলশান কার্যালয়ে রাখা শোক বইতে অনেকেই স্বাক্ষর করেছেন, তারা শোক জেনেছেন। প্রত্যেকটি রাষ্ট্র এখানে রাজনৈতিক দল থেকে শুরু করে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত এবং এই অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারাও শোক বইতে সই করেছেন। একটি বিষয় জানিয়ে রাখছি, গতকাল বেগম খালেদা জিয়া ইন্তেকালের পর বাংলাদেশের প্রধান উপদেষ্টা সহ রাজনৈতিক দল, বাংলাদেশে যতগুলো রাজনৈতিক দল রয়েছে সবাই শোক প্রকাশ করেছেন এবং বিভিন্ন দেশের রাষ্ট্রদূত এবং বিভিন্ন দেশ তারা শোক প্রকাশ করেছেন। আমরা একটি বিষয় বলবো, এখানে ভারতের প্রধানমন্ত্রী, পাকিস্তানের প্রধানমন্ত্রী, জাপানের প্রধানমন্ত্রী থেকে শুরু করে এখানে মালদ্বীপ, ভুটানের প্রধানমন্ত্রীও তারা শোক জানিয়েছেন, বিভিন্ন রাষ্ট্রদূত এখানে শোক জানিয়েছেন। আমরা একটি বিষয় বলার চেষ্টা করছি, গতকাল টুইটার যে এখন বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে ভারতের প্রধানমন্ত্রী একটি পোস্ট করেছেন, সেখানে তিনি লিখেছেন যে উনি বলেছেন যে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোকাহত তিনি। তার পরিবার বাংলাদেশের সব মানুষের প্রতি গভীর শ্রদ্ধা সমবেদনা। এই শোকাবহ ক্ষতি সহ্য করার শক্তি যেন সর্বশক্তিমান তার পরিবারকে দেন। বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দেশটির উন্নয়ন পাশাপাশি ভারত বাংলাদেশের সম্পর্ক জোরদারে তার গুরুত্বপূর্ণ অবদান স্মরণ হয়ে থাকবে। খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাতের কথাও স্মরণ করে মোদি লিখেছেন, 2015 সালে ঢাকায় তার সঙ্গে উষ্ণ সাক্ষাতের কথা আমার মনে আছে। আমরা আশা করি তার দৃষ্টিভঙ্গি ও উত্তরাধিকার আমাদের পারস্পরিক অংশীদারিত্ব ভবিষ্যতের পথ দেখাবে। এছাড়াও এখানে যে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক পাঠিয়েছেন চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং। তিনি লিখেছেন, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুর সংবাদে গভীরভাবে শোকাহত তিনি। চীন সরকারের পক্ষ থেকে বাংলাদেশ সরকার এবং খালেদা জিয়ার পরিবারের প্রতি গভীর সমবেদনা ও আন্তরিক সহানুভূতি জানিয়েছেন তিনি। আরও লিখেছেন, খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের একজন বর্ষিয়ান রাজনীতিবিদ, চীনের গণমানুষের পুরনো বন্ধু। তার প্রধানমন্ত্রিত্বকালে চীন বাংলাদেশের মধ্যে দীর্ঘমেয়াদী বন্ধুত্ব, সমতা, পারস্পরিক সুফলের ভিত্তিতে সর্বাত্মক সহযোগিতামূলক অংশীদারিত্ব প্রতিষ্ঠিত হয়। ফলে দ্বিপক্ষীয় সম্পর্কের উল্লেখযোগ্য অগ্রগতি হয়। চীন বাংলাদেশের সম্পর্কের উন্নয়নে বেগম খালেদা জিয়ার অবদানের কথা করেন এবং এখানে একটি বিষয় জানিয়ে রাখছি, বেগম খালেদা জিয়াকে এখানে খালেদা জিয়ার লাশ ফিরোজাতে যখন এখানে নিয়ে আসবে, প্রধান উপদেষ্টা গুলশানের ফিরোজাতে আসবেন এবং শ্রদ্ধা জানাবেন। একটি বিষয় আরও জানিয়ে রাখবো, এখানে বেগম খালেদা জিয়াকে দেখতে উনি যখন এর আগে গতকাল ভোর রাতে মূলত তারেক রহমান এবং খালেদা জিয়ার যারা কয়েকজন আত্মীয় ছিলেন তারা হসপিটালে দেখতে গিয়েছেন এবং এর পরবর্তী সময়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিএনপি নেতারা গিয়েছেন সেখানে খালেদা জিয়ার লাশ দেখতে। তারা সেখানে প্রেস ব্রিফিং করেছেন। পরবর্তীতে
গুলশানের কার্যালয়ে একটি প্রেস ব্রিফিং করেন। এখানে আমরা দেখানোর চেষ্টা করছি খালেদা জিয়ার যে বাসা, এখানে এখন নিরাপত্তা বাহিনীরা এখানে রক্ষা করছেন। এখানে প্রধান উপদেষ্টা আসবেন, বেগম খালেদা জিয়ার লাশ যখন আসবেন এর পরবর্তী সময়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এখানে শ্রদ্ধা জানাতে আসবেন। এবং এখানে মূলত খালেদা জিয়ার লাশ আনার পরে পরিবারের যারা সদস্য রয়েছেন সদস্যরা এখানে তারা শেষ দেখা দেখবেন। এর পরবর্তীতে গুলশানের ফিরোজা থেকে সংসদ ভবন এলাকাতে নিয়ে যাওয়া হবে বেগম খালেদা জিয়ার লাশ। সেখানে দুপুর 2টার সময় জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা পড়াবেন বাইতুল মোকাররমের খতিব আব্দুল মালিক জানাজা পড়াবেন। এর পরবর্তীতে খালেদা জিয়ার লাশ দাফন করা হবে সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরের ঠিক পাশেই। আমরা এখানে যখন সবশেষ এখানে খালেদা জিয়ার লাশ গুলশানের কার্যালয়ে নিয়ে আসা হবে তখন আমরা পরবর্তী সংবাদের মাধ্যমে আমরা আরও বিস্তারিত জানানোর চেষ্টা করব। এখন আমরা চলে যাচ্ছি আমাদের সহকর্মী মুশফিকুর রহমানের কাছে। মুশফিকুর রহমান এভার কেয়ার হসপিটালের সামনে আমাদের সহকর্মী মুশফিক আছেন, আমরা চলে যাচ্ছি তার কাছে। লক্ষ্য করা যাচ্ছে চোখে মুখে শোক নিয়ে দীর্ঘ সময় আসলে জার্নি করে ঢাকায় এসেছেন অনেকে রাতে শীতের মধ্যে কষ্ট করেছেন, থেকেছেন। আপনি জানেন যে প্রচুর শীত, বেশ কয়েকদিন যাবৎ শীত কিন্তু বেশ জেঁকে বসেছে এবং সেই শীতে আসলে বাইরে অনেকে গাড়িতে যে যেভাবে পেরেছে রাত্রি যাপন করেছে। অনেকেই আমার সাথে কয়েকজন আছে, আমরা একটু কথা বলতে চাইবো তাদের সাথে যে আচ্ছা আপনারা কোথা থেকে এসেছেন এবং রাতে কিভাবে ছিলেন? আমি চট্টগ্রাম বাঁশখালী বলচড়ি ইউনিয়ন থেকে এসেছি, শেষুরি হজিত্তেপাড়া থেকে। রাত্রে 8টার সময় গাড়িতে উঠেছি এই এভার কেয়ার হাসপাতালের উদ্দেশ্যে। আমার বাংলাদেশের সর্বকালের সর্বসেরা নেত্রী, মহিলা নেত্রী, আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জানাজায় উপস্থিত হব। আল্লাহর হাতে 2 হাত তুলে দোয়া করব, এই জন্য এখানে উপস্থিত হয়েছি। রাত্রে 3:30টার সময় এই হাসপাতালের গেটে পৌঁছেছি, তখন থেকে এখানে অবস্থান করতেছি এই যেন আমার নেত্রী কখন এখান থেকে এভার কেয়ার হাসপাতাল থেকে ওই জিয়া উদ্যানে নিয়ে জানাজা হয় ওইখানে যাওয়ার জন্য। আমার দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মতো মহিষী একজন এই মমতাময়ী মা, এই সংগ্রামী নেত্রী বাংলাদেশে আর আসে না। আমি ওনার সাথে 3বার সাক্ষাৎ হয়েছে। আমার বাড়িতে, আমার পাড়ার নাম হুজিত্তেপাড়া, ওইখানে গিয়েছিল, আমি সাক্ষাৎ করেছি, হাত মিলিয়েছি। 7 বছর বয়সে 3বার হাত মিলিয়েছি। উনি একজন আসলেই ভালো মেয়ে, ভালো নেত্রী, দেশের সংগ্রামী একজন আপসহীন নেত্রী, কখনো অন্যায়ের সাথে আপোষ করে নাই, আপসহীন নেত্রী। 3বারের প্রধানমন্ত্রী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পরে উনি হলেন এই মহিষী নারী। এই আর কি। আসলে এমনটাই, আসলে অনেকে স্মৃতিচারণ করতে ব্যস্ত, অনেকে দোয়া মোনাজাত নিয়ে ব্যস্ত। আসলে যে যেভাবে পারছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে দোয়া করছেন, চোখের জল ফেলছেন এবং তারা বলছেন অনেকের আসলে তার সাথে সরাসরি দেখা করার সুযোগ হয়েছে, সেই ব্যাপারগুলো আসলে তুলে ধরছেন। অনেকটা শোকার্ত আবেগ মাখা একটা সকাল আসলে, এবং আর কিছুক্ষণ পরে কিন্তু তাকে আসলে এভার কেয়ার হাসপাতাল থেকে বের করা হবে এবং পরবর্তীতে তার জানাজা অনুষ্ঠিত হওয়ার পর তাকে কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তার স্বামী তার সমাধির পাশেই সমাহিত করা হবে। আর অল্প কয়েক ঘন্টা রয়েছে তার জাগতিক যে জীবন এরই মধ্যে শেষ হয়েছে এবং তার শেষ বিদায়ে যে প্রস্তুতি সেটা এরই মধ্যে সম্পন্ন হচ্ছে, শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে তাকে নিয়ে যাওয়ার জন্য। এবং আজকে বিকালের মধ্যেই তাকে কিন্তু আসলে চিরনিদ্রায় শায়িত করা হবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার সমাধির পাশে। মুশফিক, আপনাকে ধন্যবাদ। আমরা আবারও আপনার সাথে যুক্ত হব।
জনগণের অধিকার আদায়ে বেগম খালেদা জিয়ার অসামান্য ভূমিকা ইতিহাসে অম্লান হয়ে থাকবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক জানিয়ে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে আজ সাধারণ ছুটি ও 3 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন তিনি। এর আগে বেগম জিয়ার মৃত্যুতে উপদেষ্টা পরিষদের বিশেষ সভা ও আইন শৃঙ্খলার বিষয়ে জরুরি বৈঠক হয়। প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় বেগম জিয়ার জানাজা ও দাফন হবে। জানাজা পড়াবেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দাফনের জন্য স্বামী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পাশে খোঁড়া হয়েছে কবর। বিকেল 3:30টার দিকে এখানে পূর্ণ রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতায় সমাহিত করা হবে 3 বারের সাবেক এই প্রধানমন্ত্রীকে। তার দাফন অনুষ্ঠানে দেশের গণ্যমান্য ব্যক্তি, বিদেশি কূটনীতিক, বিভিন্ন দেশের মন্ত্রী ও রাজনীতিবিদরা উপস্থিত থাকবেন, তবে নিষিদ্ধ থাকবে জনসাধারণের প্রবেশ। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। শেষ ইচ্ছে অনুযায়ী স্বামী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পাশে কবর দেয়া হবে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে। গণপূর্ত বিভাগ এবং বিএনপির একটি বিশেষ দলের স্থপতি ও প্রকৌশলীদের সমন্বয়ে রাতে শুরু করা হয় কবর খোঁড়ার কাজ। মার্বেল পাথর আর টাইলস কেটে শহীদ জিয়ার সমাধির ঠিক বাম পাশে রাতেই প্রস্তুত করা হয় খালেদা জিয়ার কবর। প্রিয় নেত্রীর কবরের প্রস্তুতির কাজ দেখতে জিয়া উদ্যানে ভিড় করেন দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। স্বৈরাচারী সরকার শেখ হাসিনা আমলে উনি অনেক নির্যাতিত হয়েছেন, ওনাকে মিথ্যা মামলায় কারাবরণ করা হয়েছিল। পরিশেষে দেশে বেগম খালেদা জিয়া কিন্তু বিএনপির নেত্রী ছিলেন না, তিনি জাতীয় ঐক্যমত্যের প্রতীক ছিলেন এবং জাতীয় নেত্রী হিসেবে তিনি স্বীকৃতি পেয়েছিলেন। এই শোক বইবার শক্তি আমার মনে হয় আমাদের পুরো বাংলাদেশের জনগণের নেই। এই বিদায় কোনো কান্নার বিদায় নয়, এই বিদায় বাংলাদেশের 18 কোটি মানুষের গর্ভের বিদায়। ভিড় বেড়ে গেলে এক পর্যায়ে পুরো জিয়া উদ্যান থেকে সরিয়ে দেওয়া হয় সাধারণ মানুষ ও দলীয় কর্মীদের। পুরো এলাকা নিরাপত্তার চাদরে ঘিরে ফেলেন সেনাবাহিনী সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এ সময় নিরাপত্তা পরিস্থিতি পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ডক্টর আসাদুজ্জামান রিপন জানান, খালেদা জিয়ার দাফন অনুষ্ঠানে দেশি বিদেশি মেহমানরা অংশ নেবেন। রাষ্ট্রদূত ইতিমধ্যে এসে শোক বইতে স্বাক্ষর করছেন। ওনার জানাজায় পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীও যোগদান করবেন, আরও অন্যান্য বিদেশি কূটনীতিকরা, বিদেশি মন্ত্রীরা তারা আসার আগ্রহ প্রকাশ করেছেন। কিন্তু আমাদের ধর্মীয় রীতি অনুযায়ী সমাহিত করার চিন্তা করেছি। বিদেশি মেহমানদের জন্য হয়তো আমরা জানাজার সময়টা হয়তো আমরা দীর্ঘায়িত করব। খালেদা জিয়ার সাবেক প্রোটোকল অফিসার ডক্টর ফরিদুল ইসলাম জানান, এজন্য মানিক মিয়া অ্যাভিনিউয়ে জানাজায় সর্বসাধারণ অংশগ্রহণের সুযোগ পেলেও জিয়া উদ্যানে দাফনে সবার অংশ নেয়ার সুযোগ নেই। জনগণ যেন সবাই মিলেমিশে তার শোকযাত্রা অংশগ্রহণ করতে পারে, সেই ব্যাপারে সার্বিকভাবে মিটিং করলাম। নির্ধারিত নীতিমালা অনুযায়ী সংসদের যে প্রচলিত রীতি আছে সেটি অনুযায়ী যদি তিনি পান, সেটি ইনশাআল্লাহ গৃহীত হয়েছে এবং সেই অনুযায়ী সম্পন্ন হবে। মানুষের যে ঢল নামবে তারা যেন নিশ্চিন্তভাবে তাদের জন্য টয়লেট, পানি, অজুর পানি এটি যেন নিশ্চিত করা হয়, সে বিষয়গুলো আমরা মিটিং উপস্থাপন করেছি। দেশবাসীকে অনুরোধ করব সবাই শান্ত থেকে সুশৃঙ্খল থেকে ওনার জন্য দোয়া করবেন। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি আব্দুল মালেকের ইমামতিতে বুধবার দুপুর 2টায় মানিক মিয়া অ্যাভিনিউয়ে অনুষ্ঠিত হবে বেগম খালেদা জিয়ার নামাজে জানাজা। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। ATN বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News।